আমাদের জন্য সারা জীবন কষ্ট করতে করতে তোমার মনের ভিতরে রোগটা রেখে দিছো। আজ তোমার এই অবস্থা। তুমি রোগটা কেন পুষছো? হ্যাঁ, আমার পিছে টাকাগুলো ঢেলে শুধু শুধু নষ্ট করিস না। আমি চিন্তা করছি বিদেশে যাব, বিদেশের মাটিতে ইনকাম করে তোমার অপারেশন করে সুস্থ করে তুলবো। শোন, আমার ইচ্ছা যে মরার পরে আমার দাফন তোর হাতেই যেন হয়। তুই যদি বিদেশ যাস তাইলে তোর হাতের মাটিটুকু আমার নসিবে জুটবে না। এই কথা বলো না, আমি যেটা ডিসিশন নিছি ওটাই করব। এইভাবে তোমাকে দেখতে পারতেছি না আর। সারা জীবন আমাদের জন্য করে গেছো, এখন আমাদের পালা। বন্ধু, তোরে যে জন্য ডাকছি শোন, আব্বুর অবস্থা অনেক খারাপ আর আমাদের কাছে বেশি টাকা নাই। 2-2.5 লাখ টাকা আছে, ও দিয়ে হবে না। অপারেশনের জন্য প্রায় 8-10 লাখ টাকা লাগিয়ে যাবে। এই বিষয়ে আব্বুর সাথে কথা বলছি আমি। ইনকামের জন্য বিদেশে চলে যাবো আমি। ওইখানে ইনকাম করে যা পাবো আব্বুর অপারেশনের জন্য ব্যয় করব। 2.5 লাখ টাকা আছে। আর ওই প্রবাস কল্যাণ আছে না, প্রবাস কল্যাণের ওইখানে কথা বলছি, ওনরাও কিছু টাকা দেবে। আনি ওনরা তো আর ফ্রি দেবে না, তার জন্য ওইখানে জমির কাগজটা দিতে হবে। কি করার আর, লাস্ট সম্বল ওইটাই ছিল, ওইটাই দিয়ে দিছি। দেখি ওখান থেকে কত দেয়। বিদেশে যাব, তোর কোনো লাইন গার্ড আছে আমার দেওয়া যায়? ঠিক আছে, আমার একজন পরিচিত লোক আছে, উনি অনেক বছর ধরে মানুষের বিদেশে পাঠায়। আমি তোর বিষয়ে কথা বলে দেখবানি। এ বন্ধু, বুঝিস তো অনেক কষ্ট করে টাকা জমায় যাব, সেই টাকা মায়ের হয়ে যাবে না তো? কত মানুষের তো শুনছি দালালে টাকা মাইরে দেয়। আমারটা যদি মায়ের হয়ে যায় না বন্ধু, আমি একদম পথেরই ভিখারি হয়ে যাব। আর আমার বাপটার অপারেশনও করাইতে পারবো না। আমার বাপ আমার সব, আর কিছু হলে আমার মরে যাওয়া ছাড়া কোনোই গতি থাকবে না। আরে টেনশন করিস না, আল্লাহ ভরসা। আর আমি তো আছি। আর শোন, বিদেশ যাইতে হইলে একটু রিস্ক তো নিতেই হবে। 4-5 লাখ টাকায় তুই মিডিল ইস্টে যাইতে পারবি। ওইখানে মনে কর বিভিন্ন রকমের কাজ আছে। এই বন্ধু, কিরকম কাজ দেবে আমারে? মনে কর ক্লিনিয়ার আছে, আর লন্ড্রি বয় আছে, রেস্টুরেন্ট আছে। তোর যেটাই ভালো লাগে তুই সেটাই যাইস। বেতন কত রে? 40-50 হাজার টাকা। আলহামদুলিল্লাহ। তাইলে বন্ধু আমার জন্য একটু কথা বল। ঠিক আছে, আমি আমার ওই পরিচিত লোকের সাথে রাতের বেলা তোর বিষয়ে কথা বলে তোরে জানামানি। ঠিক আছে চল, এই খুশিতে তোর একটা ট্রিট দেব আজ। ভাই, আপনার পা দুইটা ধরতেছি, বিনীত অনুরোধ ভাই, এই টাকাগুলো যদি মায়ের হয়ে যায় ভাই, আমার আব্বারে আমি বাঁচাইতে পারবো না ভাই। যে করে হোক আপনি টাকা যেন মায়ের না হয়। আরে ওঠো ওঠো ওঠো, মন খারাপের কিছুই না এখানে। ভাই আমার দিকটা দেখেন। তুমি কোনোই চিন্তা করো না, আমি অনেক গরিব মানুষে পাঠাইছি বিদেশে, তারা আজকে আল্লাহর রহমতে ভালোই আছে। ভাই আমার কেমন যেন লাগতেছে। আপনি একটা কাজ করেন না ভাই, ওই যে স্ট্যাম্পে সই দিয়ে দেন যেন টাকা মায়ের না হয়। আমি কেমন বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে, স্ট্যাম্পে সই দেওয়া লাগবে না। আরে দোস্ত, কোনো সমস্যা নাই। উনি অনেক বছর ধরে লোক পাঠায়, ওনার নামে কোনো ব্যাড রেকর্ড নাই। তুই নিশ্চিন্তে যাইতে পারবি ওনার মাধ্যমে, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে টাকা পয়সা নিয়ে সন্ধ্যার দিকে আসবেন ভাই। ওর বিষয়টা ভালো করে দেখেন। ঠিক আছে যাও, নো চিন্তা ডু ফুর্তি। সম্রাট, ইলেকশনের আর মাত্র 1 মাস আছে। ভোট মোট কিন্তু মানুষের পটায় আমাকে দলে নিতে হবে। সবাইরই কিন্তু একই ডায়লগ দিবি না, যার যে দুর্বলতা আছে সেই দুর্বলতা অনুযায়ী সেই ডায়লগ দিবি। বলবি কি এই কাজ করে দিবানি। এইসব বুঝবারটা দিয়ে কিভাবে ভোটগুলো আমাকে দলে আনা যায়। এবার কিন্তু ক্ষমতায় আসাই লাগবে আমাকে। ভাই একটা কাজ করেন, এই এলাকার সব ভোট আপনারা আইনে দেবো, লিখিতভাবে সবাই রাজি করবো 500 টাকা দিয়া। লিখিত থাকলে ওরা ভোট দিতে বাধ্য। শোন, ওই দেখ একটা চার দোকান, ওই যে চার দোকানটা ভাঙা না, ওনারে বলবি কি কাকা ইলেকশনের পরে এই জায়গা মার্কেট হয়ে যাবে, আর আমরা যদি ক্ষমতায় আসতে পারি আপনার মার্কেটে একটা দোকান দিয়ে দেবো। আপনার পথে পথে চা বিক্রি করা লাগবে না। যার যে ইমোশন আছে এই ইমোশনটা কাজে লাগায় প্রমোশন করতে হবে। ইলেকশন যেহেতু কাছাকাছি চলে আইছে, আমারও তোর সাথে যাওয়া লাগবে মানুষের দ্বারে দ্বারে, না হয়তো মানুষের সিম্পেথি পাওয়া যাবে না। ভাই আপনি নেতা মানুষ, আপনার যাওয়া লাগবে না, আমরা আসি তো। নোট সিট অ্যান্ড ভোট ঠিকই পাওয়া যাবে না। নোটের চিন্তা পরে, নোট মোট দিয়ে হবে না, এখন আমারই মানুষের দ্বারে দ্বারে যাইতে হবে। চল, যেভাবে শেখাবো সেভাবে করবি। এত কষ্ট করে টাকা জমায় নিজের মাটি বিক্রি করে বিদেশের মাটিতে গেলাম, ওই শালার পর শালা জনমের সিটার আমার সব টাকাগুলা মাইরে দিয়েছে। আব্বুর অপারেশন করাবো কিভাবে? প্রবাস কল্যাণ দিয়ে যে ধান নিছি ওটা জমি বিক্রি করে দিয়ে দেওয়া লাগছে। এই জীবন রাখতেই মন চাচ্ছে না। কে এলো এখানে? কে এলো? চিল্লাপাল্লা কেন?
দোস্ত আমিও তো বুঝতে পারিনি, আমি তো নিজেই অনলাইন দিয়ে পাইছিলাম। ওর ভিডিওতে দেখি অনেক ভিউ, তাই ভাবলাম ও অনেক বিশ্বস্ত হবে। ও অনলাইন, এর জন্য অনলাইনের কাউকে এইভাবে বিশ্বাস করতে হয় না। তোরে আমি বারবার বলছিলাম ওই জায়গা সই দিয়ে রাকেশটামে, তুই তো আমার কথা শুনিসনি। ওই দেখ ওই যে দুজন না, ওই দুজনকে কিভাবে পগায় সেটা দেখায়, তাই আজ এই অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা তোমাদের? দেখতেছি অনেকক্ষণ ধরে হাইপার হয়ে কথাবার্তা বলতেছো, কোনো সমস্যা? সমস্যা হইলে বলো আমাকে। ভাই আমার এই বন্ধুর, ওর আব্বা অনেক দিন ধরে অসুস্থ, ওরে লাখ টাকা অনেক কষ্টে ম্যানেজ করে বিদেশে পাঠাইছে। ওইখানে যায় দালালোর টাকা পয়সা মারে দিয়েছে, ওইখানে ওরে কেউ কাজকামও দেয় নাই। শোনো, আসলে আমার দল তো ক্ষমতায় নাই। নির্বাচনের পরে যদি আমার দল ক্ষমতায় আসতে পারে, ওই দালাল দেশের যেই প্রান্তেই থাকুক, বিদেশে থাকলেও ওরে ধরে আইনে আমি তোমার টাকা তোমারে বোঝাই দিব। এখন যে চালের কেজি খাচ্ছ না, আমরা ক্ষমতায় আসার পরে এই চালের কেজি অর্ধেক করে দেব। আর তরকারি এইগুলো না, এগুলো তো মাত্র নামমাত্র মূল্য নিব। আমার দল যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে তোমার বিদেশে পাঠানোর দায়িত্ব আমার। ভাই আপনি যে কথাগুলো বলছেন না, এই কথাগুলো যদি আপনি ভোটের আগে, ইলেকশনের আগে যদি দেখাইতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার ভোট দেব। ভোটের পর আপনাদের উপরে আমাদের বিশ্বাস নেই। আমরা যে নির্বাচনের আগে যে একটা ইশতেহার দিয়ে থাকি, ওটাই একটা স্টাম্প। ভাই একটা কথা বলি, আপনি যেসব গালগপ্প দিচ্ছেন না, এর আগে যারা আসছে না, সবাই এই একই কথা বলেই ক্ষমতায় আসছে। আর আপনি আমারে কেন বিদেশে পাঠাবেন? দেশের কত মানুষ এরকম অবস্থায় পড়তিছে, কত দালালের খপ্পরে পড়তিছে। আপনি এই দেশের এই খাটটা ধরেন, দেশের মানুষের জন্য করেন, শুধু আমার জন্য করবেন কেন? নিয়ম করলে সবার জন্য করেন। এই যে দাম কমাবেন বাড়াবেন বলতেছেন না, আপনারা ঠিকই কমাবেন, আসার পরে একটু কমাবেন, তারপরে জায়গাটা জাগায় আপনাকে ক্ষমতায় আনতে পারি ভাই। আমাদের এলাকার সব ভোট আপনার, কিন্তু আপনার একটা কাজ করতে হবে। যে সকল কথা আমাদের বলবেন প্রত্যেকটা লিস্ট করবেন, আর ওই লিস্টগুলোর কথাগুলো স্ট্যাম্পের পেপারে, মুখে না, কোনো স্ট্যাম্প পেপারে লিখবেন। পারবেন? স্ট্যাম্প পেপারে লিখে থাকবে, ক্ষমতায় আইসে ওগুলো মিটাবেন। যদি ক্ষমতা দিয়ে আপনি চলেও যান, আমাদের মিটায় যাইতে হবে ওই 5 বছরে। যদি পারেন তাহলে আমি দায়িত্ব দেবো, আমার এলাকার যত ভোট আছে আমি দেওয়াই দেবো আপনারে। কেন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে এভাবে সেই ভোট নিয়ে ভোটে জয়যুক্ত হয়ে কী লাভ ভাই? শুধুমাত্র আপনার পেটটাই ভরলো, ওদিকে আর একজনের পেট খালি, এটা দেখবেন না ভাই। আমরা যারা বিদেশের মাটিতে যাওয়ার জন্য নিজের দেশের মাটি বিক্রি করে তারপরে বিদেশে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই দালালের কাছে। এই বিদেশে যাওয়ার জন্য যদি কোনো সরকার দায়িত্ব নিত, এই দায়িত্ব নেওয়ার পর যদি আমাদের কাছ থেকে 4 লাখ নিক, 5 লাখ নিক, যত টাকা নিক, সরকারের মাধ্যমে যদি কেউ বিশ্বস্তভাবে যাইতে পারতো ভাই, তাহলে আমাদের দেশের মানুষ অনেকে বিদেশের মাটিতে কাজ করে সংসার চালাইতে পারতো। তারা কাজ করলে এই যে রেমিটেন্স, এই রেমিটেন্সগুলো আমাদের বাংলাদেশে খাদে যোগ হইতো। আর বাংলাদেশের মূল খাদি হলো রেমিটেন্স। সরকারের উচিত কি এ সকল রেমিটেন্স যোদ্ধাদের সরকারি ব্যবস্থাপনায় তাদের সকল দায়িত্ব নেওয়া। আমাদের দেশে সরকারি চাকরিজীবী যেমন মূল্যায়ন পায়, ঠিক তেমন মূল্য কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের পাওয়া উচিত। কিন্তু তাদের লাশটাও ওই জায়গা পড়ে থাকলেও কখনো সরকারের মাধ্যমে বাংলাদেশে আসে না। অথচ দেখেন তাদের ঘামের টাকাও এই দেশ চলে। আপনাদের কাছে অনুরোধ, ক্ষমতায় আসলে মানুষের সমস্যাগুলো দেখেন, মানুষকে সমস্যার ভিতরে ফেলায় না। দেখেন আপনাদের যদি আমরা ভোট দিই, আপনারা যে কুকর্ম নিয়ে মাঠে নামবেন, যে সকল গুণাগুলা করবেন, যেহেতু আমি ভোট দিছি, আমার ভোটের দ্বারা আপনি জিতছেন, ওই গুণার ভাগিদার কিন্তু আমিও হব। যদি সৎ নিষ্ঠ হয়ে মাঠে নামতে পারেন, তাহলে ভাই আমরা সবাই আপনাদের বিনামূল্যে আমরা ভোট দেব। আর একটা কথা মনে রাখবেন, মানুষকে উপকার করতে কোনো ক্ষমতার প্রয়োজন হয় না। চল। আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে যাওয়ার জন্য নিজের মাটি বিক্রি করে লাখো টাকা দালালের খপ্পরে পড়ে হারিয়ে ফেলে। কিন্তু চিন্তা করেন, ওই মানুষটা যদি সরকারের মাধ্যমে বিশ্বস্তভাবে বিদেশের মাটিতে পা দিতে পারত, তাহলে তার টাকাও থাকতো আর দেশের রেমিটেন্স যোগ হতো। দেশে যে সরকারই আসেন না কেন, কুরাইশ ব্রাদারের পক্ষ থেকে বিনীত অনুরোধ, আমাদের দালাল মানুষ না, বাংলাদেশ হোক।